আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। অনলাইন সার্ভিস 24 এর পক্ষ থেকে আমি জাহাঙ্গীর আলম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো বাংলাদেশ পুলিশে আপনার অনলাইনে কিভাবে কনস্টেবল পদে আবেদন করবেন। একটি সার্চ বার ওপেন করে bp.teletalk লিখে সার্চ করবেন। এরপরেই বাংলাদেশ পুলিশ টেলিটক লেখা আসবে। তো এখানে ক্লিক করে আমরা চলে যাব টিআরসিতে ক্লিক করলে বাংলাদেশ পুলিশের একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে আমরা অ্যাপ্লিকেশন ফর্মে যাব। যাওয়ার পরে এখানে একটি পদই খালি আছে কনস্টেবল, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের যে সার্টিফিকেট রয়েছে, সার্টিফিকেট অনুযায়ী আমাদের নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো প্রত্যেকটা নেম সার্টিফিকেট অনুযায়ী যেভাবে আছে ঠিক সেভাবেই এখানে টাইপ করে বড় হাতের অক্ষরে লিখে দিতে হবে। তো আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও কিন্তু এই আবেদনটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আবেদন করতে গিয়ে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ইনশাল্লাহ আমি আপনাদের সহায়তা করব। তো যাই হোক, আমি এখানে অ্যাপ্লিকেশন নেম, ফাদার নেম, মাদার নেম দিয়ে দিচ্ছি। তারপর ডেট অফ বার্থই দিয়ে দিতে হবে। তো আপনাদের যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে এনআইডি কার্ড অনুযায়ী এবং সার্টিফিকেটের সাথে মিল রয়েছে ডেট অফ বার্থই, সেভাবে আপনারা কিন্তু এখানে দিয়ে দিবেন। তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। আমরা এখানে ডেট অফ বার্থ দেওয়ার পরে জেন্ডারটি সিলেক্ট করে দিচ্ছি। জেন্ডার সিলেক্ট করার পরে রিলিজিয়ন, ধর্ম সিলেক্ট করবেন। তারপরে আপনার হলো ব্লাড গ্রুপ, তারপরে কোনো কোটা যদি থাকে সেক্ষেত্রে আপনার কোটাটা সিলেক্ট করবেন। তারপরে হাইট, ওয়েট, এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার সঠিক হাইট ওয়েটটি এখানে কিন্তু সঠিকভাবে বসিয়ে দিবেন। তো এখানে আমি যে প্রার্থীর আর কি চাকরি প্রত্যাশী প্রার্থীর হাইট দিচ্ছি 6 ফিট 2 ইঞ্চি। আর উচ্চতা অনুযায়ী ওজনটা কিন্তু এখানে খুব মানে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। যেভাবে হাইট ঠিক সেই অনুযায়ী কিন্তু একটা ওয়েট থাকে, আপনারা সঠিকটি যাচাই করে দিবেন, না হলে কিন্তু অ্যাপ্লিকেশনটি বাতিল হতে পারে। তো বুকের মাপটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সর্বনিম্ন সাধারণত 32 থাকে, আমি এখানে 33 দিলাম, যেহেতু এখানে হাইটটা অনেক বেশি। আর যেহেতু হাইট বেশি সেই ক্ষেত্রে বুকের প্রসারিত করলে তার 35-এর উপরে যাবে আশা করা যায়। তো বার্থ রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে এনআইডি কার্ড যদি নাম্বার থাকে তা এনআইডি কার্ডের নাম্বার দেবেন। আর এনআইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই এখানে দিয়ে দিবেন। তো বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি আপনাদের এনআইডি কার্ড হয়ে থাকে, অনেকেরই 18 বছর পূর্ণ হলে এনআইডি কার্ড কমপ্লিট হয়ে থাকে, এনআইডি কার্ড হয়ে থাকলে আপনারা অবশ্যই এনআইডি কার্ডের নাম্বারটি দিয়ে দেবেন, বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়ার প্রয়োজন হবে না। আর যাদের নেই তারা অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনাদের অবশ্যই আছে, আপনারা এখানে বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। আর ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল দিবেন, আমি এখানে সিঙ্গেল দিয়ে দিচ্ছি। তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে কেয়ার অফ সাধারণত পিতার নামটি এখানে দিয়ে দিবেন। আপনারা চাইলে মাতার নামটিও এখানে দিতে পারেন, সমস্যা হবে না। তো আমি যেহেতু অভিভাবক হিসেবে একজন পিতাকে এখানে সবসময় প্রাধান্য দেওয়া হয়, তো এখানে পিতার নামটি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি। তা আপনারা পিতার নামটি এখানে দিয়ে, যার পিতা মৃত সেক্ষেত্রে আপনি আপনার মায়ের নামটি এখানে দিয়ে দেবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর পিতা মাতা যদি নাই থাকে সেগুলো একজন অভিভাবকের নাম, একজন অভিভাবকের নাম আপনি দিতে পারেন, সেটা দাদা দাদি বা নানা নানি বা চাচা আঙ্কেল যে কোনো একজন হতে পারে। তারপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, উপজেলাটি সিলেক্ট করবেন। তারপরে আপনার যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসটি এখানে লিখে দিবেন। এইটা আপনার দেওয়ার পরে নিচে পোস্ট কোডটি দিয়ে দেবেন। এই তথ্যগুলো অবশ্যই সঠিক হওয়া চাই। তারপরে অ্যাড্রেস, বর্তমান অ্যাড্রেস যেহেতু সেম, আমরা সেম অ্যাড্রেস করে দিলাম। তারপরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন, অবশ্যই যে নাম্বারটি সবসময় ইউজ করেন, কারণ এই নাম্বারটি আপনার সব ধরনের এসএমএস, আপডেট এসএমএসগুলো এখানে পাবেন। নিচে কনফার্ম মোবাইল নাম্বারটি আবার দিয়ে দেবো, কনফার্ম মোবাইল নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনি দেবেন আপনার যে এসএসসি পাসের সার্টিফিকেটের যে তথ্য রয়েছে
এক্সামিনেশন এসএসসি, যদি আপনি মাদ্রাসা থেকে পাশ করেন দাখিল বা অন্য প্রতিষ্ঠান থেকে হলে সেইটি এখানে সিলেক্ট করে দেবেন। বোর্ড সিলেক্ট করবেন, রোল নাম্বারটি এখানে দিবেন। আমি এখানে রোল নাম্বারটি দিয়ে দিচ্ছি। রোল নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন নাম্বারটি দিবেন। এই তথ্যগুলো অবশ্যই নির্ভুল হওয়া চাই, এখানে ভুল করা যাবে না। আমি রেজিস্ট্রেশন নাম্বারটিও এখানে দিয়ে দিচ্ছি। তারপরে আপনার রেজাল্টটি এখানে নিচে দিয়ে দিবেন। তবে এবার রেজাল্টটি সাধারণত 2.50 নিচে যারা তারা আবেদন করতে পারবেন না, তার উপরে যাদের আছে তারা আবেদনযোগ্য। আর আরেকটা কথা বলে রাখি, এবার আবেদন করতে টেলিটকের মাধ্যমে পে করতে হবে মাত্র 40 টাকা। এখানে জিপিএ পয়েন্ট নাম্বারটি এখানে দিয়ে দিলাম। গ্রুপ মানবিক না সায়েন্স যেটা আছে সেটা দিয়ে দিবেন। পাশের সালটি এখানে সার্টিফিকেটে যেভাবে আছে দেখে দেখে পূরণ করে দিবেন। তারপর এখানে একটি ক্যাপচা কোড ভ্যালিডেশন কোড রয়েছে, এই কোডটা দেখে দেখে ডান পাশে বসিয়ে দিবেন। তো আমি এখানে ভ্যালিডেশন কোডটি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে নিচে দেখবেন নেক্সট বাটন রয়েছে, নেক্সট বাটনটি ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো আমার এখানে একটা দেখুন কন্ট্যাক্ট মোবাইল নাম্বারটি ভুল আছে, মানে ভুল আছে বলতে উপরে যে নাম্বার দিছি কনফার্ম মোবাইলে একটি সংখ্যা এদিক ওদিক আছে, এলোমেলো আছে। তো আপনার আবেদনে কোথাও যদি ভুল বা গ্যাপ থাকে এখানে কিন্তু নেক্সট করলে সেটা এখানে ধরিয়ে দেবে। যাই হোক, আমি মোবাইল নাম্বারটি ঠিক করে দিলাম। দেওয়ার পরে আমি আবার নেক্সট বাটন ক্লিক করব। করার পরে পুরো ডাটাবেসটি আমি আবার পুনরায় চেক করে নিলাম। নেওয়ার পরে নিচে আমাদের এখানে ছবি দিতে হবে। ছবির মাপটি 300x300 হতে হবে এবং সিগনেচার হতে হবে 300x80। এটা আপনারা অনলাইনে ছবি রিসাইজ একটি সফটওয়্যার রয়েছে, আমি সফটওয়্যারটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটার মাধ্যমে আপনার ছবিগুলো রিসাইজ করে নিতে পারেন। তারপর এটা কনফার্ম করে দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন। কম্পিউটারে যদি আবেদন করে থাকেন প্রিন্ট করে নেবেন। আর এখানে একটি ইউজার কোড পাবেন, ঠিক আছে, ইউজার আইডি যেটা। তো আপনারা যারা মোবাইল ফোন দিয়ে আবেদন করবেন এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা ডাউনলোড করতে পারলে ডাউনলোড করে রাখবেন। তো এখানে ইউজার আইডিটা পাওয়ার পরে আমাদের একটি কাজ রয়েছে। এখানে আমরা এতক্ষণে যেটা করলাম, অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করলাম, যাচাই বাছাই করলাম, ছবি এবং সিগনেচার আপলোড করলাম। করার পরে আমাদের একটি অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা পেয়ে গেলাম। এখানে আমরা একটি ইউজার আইডি পেয়েছি। তো ইউজার আইডিটা এখানে আমাদের যে কাজটি করতে হবে, একটি টেলিটক সিম থেকে, শুধুমাত্র টেলিটক সিম থেকে 40 টাকা পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের নির্দেশাবলী নিচে কিন্তু এই যে আপনার লেখা রয়েছে ইউজার আইডি টিআরসি স্পেস ইউজার আইডি, ঠিক আছে। এখানে যে ইউজার আইডিতে রয়েছে টিআরসি স্পেস ইউজার আইডি এসএমএসে গিয়ে লিখে সেন্ড করলেই একটি কোড আসবে, যে কোডটি আবার লিখতে হবে পুনরায় এসএমএসে গিয়ে টিআরসি ইএস ওই কোডটি দেওয়ার পরে সেন্ড করার সময় করবেন আপনারা 16-16। তো 16-16-তে সেন্ড করলে কনফার্ম যদি হয়ে যায় তাহলে আপনার একটি ফিরতি এসএমএস আসবে, সেখানে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডি দেওয়া হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।